আগুন লাগাইলো রেটিংকু আগুন লাগাইলো। কি গান রে ভাই, এই গান তো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। আর এই গান নিয়ে আমি কিছু বলবো না, আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। পাথর ডেক উতর ইয়ে হরিয়া একখান উতর ইয়ে সালনের ডেক উতর ইয়ে বরুণ একখান উতর ইয়ে বাদিয়ে উগ্র উতর ইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লড়ি লই একজন একজন তিয়ে রই শিল্পী যেতে স্টেজত উড়িয়ের লোয়ার লড়র তালুর ভিতর ঠান দিয়ে উতেরা এনে রেডি হই ইতে হতে টানাটা উতেরা মারে টান টান টানাটা টানাটা টানাটা। হুজুর তো গান বেশ ভালোই গায়, বলি হুজুর ওয়াজের মঞ্চে ওয়াজ করতে ওঠেন নাকি গান গাইতে ওঠেন, কোনটা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল। ক্যামেরার সামনে বান্ধবী এরকম করতেছে কেন? আমার তো মনে হয় তার জৈবনে হালকা করে লাড়া দিতে আছে আর কি, তাই তো সে এরকম করতে আছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। লে হালু, আপনি শাড়ি দেখাবেন? আমি তো ভাবছিলাম আপনি অন্য কিছু দেখাবেন। শাড়িটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট পাট দিয়ে তৈরি, আর আজকে এই যে পাটের তৈরি যে ব্যাগ আর এই যে সবগুলো ড্রেস যে ডিজাইন করছে আমাদের ডিজাইনার ভাইয়া, একটু দেখো আরবি ভাইয়া। এবং আমাদের পরনে কি শাড়ি পরলো তা দেশবাসীকে দেখানোর জন্য তারা ক্যামেরার সামনে চলে আসে। এরা পারে ওরে ভাই। আরে এরা কারা? আর এই সাংবাদিকদের কথা কি আর বলবো, দেশে এত কিছু চলতে আছে তার কোনো খবর নাই। আর এই বান্ধবী কি শাড়ি পরলো সেই ভিডিও করার জন্য তারা চলে আসছে। এরা ভালো হবে কবে রে ভাই? জানি না। চুপ তো না, ঠিক আছে? এই যে তোকে আমি সামনে পাইলে তোর বোধার মধ্যে যে কি ঢুকাই দিব তুই টেরও পাবি না, ঠিক আছে? সেই বান্ধবী ক্যামেরার সামনে এরকম দুষ্ট কথা বলতে নাই। কুল বান্ধবী কুল। আচ্ছা, এই যে রাজার বউ যে পাবলিক প্লেসটা তাদের জন্মের পরিচয় কিন্তু তারা নিজে দিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন যে আপু কেন কিছু বলেন না, তার কোনোদিন শরম আছে? ধরেন সে কাপড় চোপড় ছাড়া সারাদিন ওরা রাস্তায় ঘুরে বেড়াইতেছে, ওই মানুষগুলোকে যদি আপনি বলেন যে ওই তোর তো সব বের হয়ে আছে, তাহলে কি শরম পাবে? রাজার বউ যে ভাষা ইউজ করতেছে একটা পাবলিক প্লেসে এসে একটা ওর বাপের সম্পত্তি, তাহলে ওর মতো বিয়ের পর বাচ্চা রেখে গোয়ামারা দিতে গেছি ওই কাল্লা সবা। মানে কি বলবো এদেরকে নিয়ে? মুখের ভাষা শুনছেন, চালিয়ে যাও বান্ধবী, হয়তো তোমার পারিবারিক শিক্ষা এটাই। আপনারা তো দাঁত ফালাই দিব, ফাজিল কোথাকার। আপনারা দাঁত ফেলে দিবেন মানে এটা কি বলতেছেন আপনি? কেমন ধরনের প্রশ্ন করছেন আপনি? ফালতু কোথাকার। আপনাকে বলছি না পজিটিভ প্রশ্ন আগে বলে নিছি না? পজিটিভ প্রশ্ন এটা? হ্যাঁ। নেগেটিভ প্রশ্ন করে বলতেছেন পজিটিভ প্রশ্ন? আরে আপনারই উচিত বেয়াদব কোথাকার। আপনাকে আমি 5000 টাকা পুরস্কার দিব, আপনাকে প্রশ্ন করছি এবং আগে বলে নিছি পজিটিভ প্রশ্নের অ্যানসার আছে, তো আপনি এভাবে চেতেছেন কেন? 5000 টাকা পুরস্কার দিবেন দেখে যা তা প্রশ্ন করবেন? হ্যাঁ, আমি বলছি দুধের উপরে কি পড়ে, এটা কি খারাপ প্রশ্ন? আবার বলতেছে থাপড়ানো উচিত আপনাকে, অসভ্য। আরে আসলে আপনি বেয়াদবের মতো প্রশ্ন করতেছেন। আশ্চর্য, আপনি এভাবে কথা বলছেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। শুধু বললেই হবে উত্তম মাধ্যম দুটি দিয়ে দেন। এরা প্রশ্নই করে উল্টাপাল্টা আর উত্তর খোঁজে পজিটিভ। ভাবা যায় বলেন তো? তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা। দুষ্ট বন্ধুরা তো আমির হামজাকে নিয়ে মজা নিতেছে, এবার তাহিরি চাচাও তাকে নিয়ে মজা নিল। তবে আমি বলবো যে আপনার ভাগ্যে নাই, তাকে না পাওয়ার বেদনায় কান্না করার কোনো দরকার নাই। হেয়ারটা একটু আমাদের ক্যামেরাতে দেখাবেন আপনার হেয়ার, আর দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হেয়ার এবং চমৎকার লুকিং আপু।